যে জিনিস শহরের মানুষের কাছে ফেলনা, গ্রামে পড়ে থাকে অবহেলায়, সেই দেশি খেজুরের বীজই এখন পাড়ি দিচ্ছে রাশিয়া, আমেরিকা, এমনকি অস্ট্রিয়ায়। আর এই অসাধ্যকে সাধন করেছেন ঝিনাইদহের এক কৃষি উদ্যোক্তা আহসান ইসলাম শাহিন। একাকী এক খামার বাড়িতে বসেই তিনি তৈরি করেছেন এমন এক পানীয় যার ঘ্রাণ আর স্বাদে বিদেশি কফিও ম্লান হয়ে যায়, যার নাম ডেড সিড কফি। খেজুরের আসলে বীজের থেকে যে পানীয় তৈরি হয়, আসলে এটার নাম ডেড সিড কফি। অস্ট্রিয়া, আমেরিকা এবং রাশিয়া এইসব দেশগুলোতে কুরিয়ার করেছি। এই চিন্তাটা আসে সৌদি আরব থেকে। সেখানকার মানুষ শুকনো খেজুরের বীজই ভেজে গুঁড়ো করে পান করেন, যেটা স্বাদ অনেকটা কফির মতো। বাংলাদেশে প্রথমবারের মতো দেশি খেজুর দিয়ে সেই ধারণাকে বাস্তব করেছেন শাহিন। ঢাকায় ইলেকট্রনিক্স বিভাগে পড়াশোনা করে চাকরিতে ঢুকেছিলেন, কিন্তু মনের ভিতর ছিল অন্য টান। সেই টানেই ফিরে আসেন গ্রামে। ঝিনাইদহ শহর থেকে ২০ কিলোমিটার দূরে যার গ্রামে নবগঙ্গা নদীর পাড়ে গড়ে তোলেন নিজের সবুজ খামার। খামারে চাষ করেন আখ, পেয়ারা, পেঁপে, লেবু, শাকসবজি ছাড়াও ঔষধি গাছ। আর তার মধ্যে সবচেয়ে বড় উদ্ভাবন ছিল এই ডেড সিড কফি। আসলে এই জিনিসটা আমি আবিষ্কার করিনি, এটা সৌদি আরবের লোকজন বহু প্রাচীনকাল থেকেই পান করে আসছে, কিন্তু আমাদের দেশে কেউ চেনে না। হয়তো দু একজন চেনে, কিন্তু দেশীয় খেজুর থেকে যে হয় এখন পর্যন্ত কারোর মাথায় আসেনি। তো আমি প্রথম দেশীয় খেজুর থেকে করেছি, এবং আমি যাদেরকে, আমার এখানে অনেক মানুষ আসে যারা এমনি দেখতে আসে, আমার প্রতিবেশী, তো সবাইকে পান করেছি। তারা স্বাদের দিক থেকে যথেষ্ট প্রশংসা করছে। আনকমন একটা জিনিস, কফি যে তৈরি করছে একদম কফির মতনই স্বাদ। কফি আমি নিজে খাইছি, তো মোটামুটি একটা কসকস ভাব আছে, অন্য কফি চেয়ে বেশ অনেকটা বেটার। গেল বছর অনলাইনে এক আর্টিকেলে তিনি পড়েন সৌদি আরবের মানুষ শুকনো খেজুরের বীজের গুঁড়া পান করে থাকে যার স্বাদ কফির মতো। তখন আর সুযোগ পাননি, কারণ মৌসুম শেষ হয়ে গিয়েছিল। তাই চলতি বছর খেজুরের শুরুতেই সংগ্রহ করেন কিছু ফল। প্রথমে বীজগুলো ধুয়ে, তারপর শুকিয়ে ভেজে গুঁড়ো করে নিজের হাতে তৈরি করেন এই পানীয়। তো আমি গত বছর অনলাইন একটা আর্টিকেলে পড়েছিলাম যে এটা থেকে পানীয় তৈরি করা যায়, যেটা কফির মতোই স্বাদ, ঘ্রাণ। তো আমি গত বছর আর সুযোগ পাইনি এটা করার, কারণ তখন খেজুর শেষ হয়ে গিয়েছিল। তো যাই হোক, এই বছর খেজুর শুরু হওয়ার একদম মুহূর্তেই আমি কিছু খেজুর পেড়ে তারপরে শুকিয়ে ধুয়ে ভেজে তারপরে এটা গুঁড়া করে যখন পান করলাম, দেখলাম যে খুবই সুস্বাদু। তবে এখানেই থেমে থাকেননি। ইন্টারনেট ঘেটে জানলেন এই বীচিতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাগনেসিয়াম ও খনিজ উপাদান। এরপর শুরু করেন পরীক্ষা। প্রতিবেশীদের দেন চেখে দেখতে। অনেকে জানান রাতে ঘন ঘন প্রস্রাবের সমস্যা কমেছে, ঘুম হচ্ছে টানা। আর শাহিনের নিজের কথায়, এ পানীয় খাওয়ার পর যেটা কঠিন ব্যায়ামেও সম্ভব হয়নি, সেই মেদও কমে গেছে অনেকটা। বেশ কিছু ঔষধি গুণাগুণ আছে। আমি ইন্টারনেটে অনেক ঘাটাঘাটি করছি, তো এটাতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাগনেসিয়াম এগুলো ভরপুর আছে, খনিজ অনেক মিনারেল আছে যেগুলো মানুষের শরীরের জন্য খুব উপকারী। এবং আমি কয়েকজনের কাছে যারা একটু বয়স্ক মানুষ, তাদের কাছ থেকে বেশ কিছু স্পেশাল ফিডব্যাক পেয়েছি, যেটা তাদের রাতে ঘন ঘন প্রস্রাব যাদের হতো, তো এটা পান করার পরে কমে গেছে। দেখা যাচ্ছে এক ঘুমে রাত পাস করতে পারছে। এই ধরনের সুবিধাগুলো হচ্ছে। সেই সাথে আমি যেটা পাইছি, আমি অনেক বেশি খেয়েও দেখছি, যেটা কোনো সাইড ইফেক্ট নাই। আর আমার শরীরে মেদ অনেক কমে গেছে, যেটা করতে গেলে আমার অনেক হার্ড এক্সারসাইজ করা লাগতো, সেটা এখন না করলেও আমি মোটামুটি স্লিম আছি। এখন দেশের নানা প্রান্ত থেকে অর্ডার আসছে। কেউ ৫০০ গ্রাম, কেউ ১ কেজি, কেউ আবার ৩ কেজিও নিয়েছেন। আর শুধু দেশে নয়, এখন রাশিয়া, আমেরিকা, অস্ট্রিয়াতেও পৌঁছে গেছে এই পানীয়। ইতিমধ্যে অনলাইনে বেশ কিছু জায়গায় আমার এই খেজুরের বিষয়ে প্রচার হয়েছে, তো যার কারণে বেশ কিছু লোকজন এটা নিয়ে পড়াশুনো করছে, যারা আগে থেকে বা চেনে, তারা দেশে এবং দেশের বাইরে থেকে বেশ কিছু অর্ডার দিয়েছে। আমি অলরেডি অস্ট্রিয়া, আমেরিকা এবং রাশিয়া এইসব দেশগুলোতে কুরিয়ার করেছি, এবং দেশে প্রচুর অনেক চাহিদা আছে এবং অনেকে এখন পর্যন্ত অর্ডার দিয়ে যাচ্ছে। খেজুরের কফিগুলো বানাচ্ছে, কফিগুলো খুবই উন্নত মানের, কফিগুলো খুবই সুস্বাদু। গ্রামের লোক সবাই খায়, কম বেশি বাইরের থেকে অর্ডার হয়। একদিকে যখন কফির নতুন নতুন ফ্লেভারে বিশ্ব মাতোয়ারা, তখন একাই এই উদ্যোক্তা দেখিয়ে দিলেন দেশীয় ফেলনা জিনিস দিয়েও কিভাবে দেখানো যায় চমক, ছোঁয়া যায় বিশ্বমঞ্চ। নিউজ ডেস্ক, RTV।